নমস্কার বন্ধুরা, রান্না হবে বাঙালিয়ানাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার হেসেলে হচ্ছে আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তার জন্য রুই মাছটার মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। এত প্রচণ্ড গরম না, কোনো রিচ খাবারই যেন বিষাক্ত লাগছে খেতে। হালকা পাতলা তাই একটু রান্না করব ভাবলাম। এই যে এখানে দেখুন, আমি একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো নিলাম, ধনে গুঁড়ো নিলাম, জিরে গুঁড়ো নিলাম, লঙ্কা গুঁড়ো নিলাম। এবার জল দিয়ে এই মশলার পেস্ট একটা বানিয়ে নিচ্ছি। এত গরমের মধ্যে কীরকম যেন লাগছে, মনে হচ্ছে যেন শুধু হালকা পাতলা খাবার, সব থেকে একটু আলু সিদ্ধ, ডাল ভাত খেলেও যেন ভালো লাগছে, এত গরম। এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে কড়াইটাকে ভালো করে তাতিয়ে নিয়ে তার মধ্যে এই মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম ভাজার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পিঠ হয়ে গেছে, আবার অপর পিঠটা আমি উল্টে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবারে কি করলাম দেখুন, পটলগুলোকে এইভাবে আমি কেটে আগে পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম পটলের মধ্যে। এবার ভালো করে নাড়াচাড়া করে পটলটাকে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখুন পটল প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকেও তুলে রাখছি ভেজে। এবার আমি দেখুন এইভাবে আলুগুলোকে ডুমো ডুমো করে লম্বা লম্বা করে কেটেছি, পটলের মতন করে। আলুগুলোকেও ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব এখানে। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলটার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তেলটা আমি গরম হতে দিচ্ছি। এবার তেলের মধ্যে আমি একটু কালো জিরা ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে একটু ফোড়নটা হতে দিলাম। এবার আমি কিছু কোচানো টমেটোর মধ্যে দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম, কারণ টমেটোটা একটু নরম হয়ে যাবে নুনটা দিলে। নুন দিয়ে দিলাম। এবার আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে। এবারে আমি দেখুন ভাজা আলুটা দিয়ে দিলাম। ভাজা আলুটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ওই মশলা যে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যে বাটির মধ্যে ছিল সেই বাটিটা থেকে একটু জলটা ধুয়ে দিয়ে দিলাম। এবার একটু অল্প পরিমাণে চিনি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
এবার আমি দেখুন জলটা এখানে ঢেলে দিলাম, কারণ পাতলা জল মানে পাতলা ঝোলটা হবে বলে আমি একটু জলের পরিমাণটা এখানে বেশিই দেব। এবার ঢেকে দিয়েছিলাম, দেখুন এবার ফুটে বেশ ভালোই ফুটে এসছে। আর একটু দেখে নিচ্ছে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে দেখুন ভাজা যে পটলগুলো ছিল সেইগুলো এবার আমি ছেড়ে দিলাম। এরপরে মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। মাছগুলো একটু ফুটতে দেব। এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবং একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার আলু পটল দিয়ে মাছের ঝোল পুরো কমপ্লিট হয়ে গেছে। এইভাবে বানাবেন, বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে। আবার কালকে আসছে একটা নতুন ভিডিও নিয়ে।